ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফেসবুক খোলেন এবং বিজনেসের জন্য, ব্যবসার জন্য ফেসবুক পেজ ওপেন করেন। তারা সবাই কি করতে চান? বিজ্ঞাপন দিতে চান, অ্যাড দিতে চান। আপনার যে একটা বিজনেস, আপনার যে একটা ব্যবসা-বাণিজ্য, এই ব্যবসার নামে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন। সেই ফেসবুক পেজে আপনি অ্যাড দিবেন। সেই অ্যাড দেওয়ার জন্য আপনার ক্যাম্পেইন করতে হয়। আপনি কোন প্রোডাক্টের কি ধরনের ক্যাম্পেইন করবেন, কি কি জিনিসগুলো নিয়ে আসবেন, এই জন্য আপনারা অ্যাড দিয়ে থাকেন, বিজ্ঞাপন দিয়ে থাকেন। ভিউয়ার, এই বিজ্ঞাপনগুলো আপনারা কিভাবে দেন, একটু আমার ভিডিওটা ভালো করে দেখলে আপনারা আরো ভালো ক্লিয়ার হতে পারবেন। এবং আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতাছেন, ফিন্যান্সিং শিখতাছেন, তারাও এই ভিডিওটা যদি দেখেন অনেক উপকৃত হবেন। তারা বায়ারের একটা ফেসবুক পেজে কিভাবে অ্যাড রান করাতে হয়, আপনারা এই বিষয়গুলো করতে পারবেন। ভিউয়ার, আমি স্ক্রিনটা শেয়ার করি। ভিউয়ার, এটা হলো আমার কম্পিউটারের স্ক্রিন। আপনারা ফার্স্টে যেকোনো একটা ব্রাউজার অন করবেন। আমি ফায়ারফক্স ব্রাউজারটা অন করি। ভিউয়ার, এই যে ফায়ারফক্স আমি যখনই অন করলাম, তখন আমার এখানে দেখেন, এই যে আমি আমার ফেসবুক থেকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। ভিউয়ার, ফেসবুকটার পেজটার নাম হলো গ্রেনারি ভেরিয়াস প্রোডাক্ট, সরি, গ্রেনারি ফেইথ এজেন্সি। গ্রেনারি ফেইথ এজেন্সি। এখন এই যে আমার এই ফেসবুক পেজটা, এখানে আমি অ্যাড রান করাতে যাই, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাড ম্যানেজার অন করতে হবে। দেখেন ফেসবুক এফএসি, ফেসবুক, এই যে দেখেন ফেসবুক অ্যাড ম্যানেজার চলে এসেছে। দেখেন এই যে, তার মানে ফেসবুক অ্যাড ম্যানেজার, আপনি যে কোনো ধরনের অ্যাড দিতে যান, তাহলে আপনাকে এই ফেসবুক অ্যাড ম্যানেজার লাগবে। ভিউয়ার, তারপর আপনি এখানে দেখেন এই যে অ্যাড ম্যানেজার, মেটা ফর বিজনেস, এই যে অনেকগুলো পাবেন। অ্যাবাউট, মেটা অ্যাড ম্যানেজার, এই যে মেটা বিজনেস হেল্প সেন্টার, এভাবে আপনি পাবেন। তাহলে আমরা এখানে অ্যাড ম্যানেজারে যাই। এই অ্যাড ম্যানেজার, তাহলে প্রত্যেকটা পেজের একটা অ্যাড ম্যানেজার থাকে। এবং সেই অ্যাড ম্যানেজারের সাহায্যে আপনারা আপনাদের ব্যবসা বা বিজনেসের অ্যাড দাঁড় করাতে পারবেন। তারপর অ্যাড ম্যানেজারে যাওয়ার পর দেখেন যে গো টু অ্যাড ম্যানেজার, এই যে অ্যাড ম্যানেজার, আমি এখানে ক্লিক করলাম। রিলোড নিচ্ছে। ভিউয়ার, গুড। এই যে ভিউয়ার, দেখা যাচ্ছে অ্যাড ম্যানেজার চলে আসতেছে। এই যে লোড দিতেছে একটু। গুড। ভিউয়ার, এই যে অ্যাড ম্যানেজারটা আসবে, আসার সঙ্গে সঙ্গে এখানে আপনি মেটা দেখতে পাবেন। এই যে দেখেন মেটা, এই যে এখানে আমার মাই ফার্ম হাউস, এটা না, এখানে আমার পেজটা সিলেক্ট করতে হবে। ভিউয়ার, এই যে তারপর ভিউয়ার আমাকে দেখেন, এই যে এখানে আপনার এই লেখাটা আসবে, এই যে সুইচ ইনটু গ্রেনারি ফেইথ এজেন্সি পেজ টু স্টার্ট মিটিং ইট। তাহলে আপনি এটা কিন্তু সুইচ নাও, তাহলে এটা সুইচ নাও হচ্ছে এবং এটা অ্যাড ম্যানেজার চলে আসতেছে। ভিউয়ার, এটা সুইচ আর আসবে না। ভিউয়ার,
এটা চলে এসেছে ভিউয়ার, দেখেন এখানে এটা চলে এসেছে। আমরা এই পাশে যে আইকন গুলো দেখতে পাচ্ছি দেখেন ভিউয়ার, এই যে এখানে যে আইকন গুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি এখানে অনেকগুলো অ্যাড রান করেছি ভিউয়ার, দেখেন এখানে আমি অনেকগুলো, এই যে এটা হলো আমার অ্যাড ম্যানেজারের নাম্বার, এই যে 777797, তারপর 00092544, এটা হলো আপনার অ্যাড ম্যানেজারের নাম্বার। এই নাম্বারটা আর কারোর সাথে মিলবে না। তাহলে প্রত্যেকটা পেজের নিজস্ব একটা অ্যাড ম্যানেজার থাকে। আমি এরকম অনেকগুলো অ্যাড রান করাছি ভিউয়ার, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে রানটা দেখাবো। এই যে ওয়ালস টুলস, এই যে ওয়ালস টুলস এ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার দেখেন এখানে আমাদের কি আসলো, অ্যাড ম্যানেজার, অডিয়েন্স, বিলিং এন্ড পে, তারপর বিজনেস সেটিং, এই যে ইভেন্ট সেটিং, এই যে কমার্স ম্যানেজার। তাহলে আমরা এখানে অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড ম্যানেজার আমরা অ্যাড দিব, আমরা কোনো বিজনেসের জন্য অ্যাড দিব। আমার এই যে ফেসবুক দেখেন সুইচ অন দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখানে আর সুইচ অন লেখা উঠবে না, এই যে তার মানে আমার এই পেজটা এখানে অন আছে, এই পেজটা এখানে অন আছে। অ্যাড ম্যানেজারে গিয়েছিলাম, তাহলে অ্যাড ম্যানেজারের সঙ্গে সঙ্গেই এই যে অ্যাড ম্যানেজারের সঙ্গে সঙ্গে যে ক্যাম্পেইন চলে আসলো, এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আপনার যে কাজটা করবেন, এই যে ক্যাম্পেইন, এই যে আপনি নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, মানে আপনি নতুন একটা জিনিস অ্যাড দিতেছেন। তাহলে আপনাকে ফার্স্টে কি করতে হবে, ক্রিয়েট। তাহলে ভিউয়ার দেখেন এখানে যখন আপনি এই যে দেখেন এখানে লেখা হলো এই যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এই যে এই পাশে আছে নিউ অ্যাড সেট অর অ্যাড, কিন্তু আমার এটার দরকার নেই, আমার দরকার হলো নিউ, এই যে নিউ ক্যাম্পেইন। এখন নিউ ক্যাম্পেইনে আবার অনেকগুলো ভাগ আছে, দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, আপনি কিভাবে আপনার সাইটটাতে ট্রাফিক নিয়ে আসবেন, এঙ্গেজমেন্ট, কিভাবে আপনি লোকজনকে এঙ্গেজ করবেন, তারপর লিড, এই যে কিভাবে আপনি লিড কালেকশন করবেন, ডাটা কালেকশন করবেন, তাদের মোবাইল নাম্বার, তাদের ইমেইল নাম্বার, এভাবে কালেকশন করবেন। এই যে দেখেন অ্যাপ প্রমোশন, আপনি এটা কিভাবে অনুমতি দিবেন বা কিভাবে আপনি এটাকে চালাবেন, তারপর সেলস, কিভাবে আপনি এটা বিক্রি করবেন বা কিভাবে আপনি কাজটা করলে বিক্রি করা যায়, এগুলো আপনারা প্রত্যেকটা একটা একটা করে দেখতে পারবেন, এবং আমি প্রত্যেকটা একটা একটা করে ভিডিও দিব, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আচ্ছা, অ্যাওয়ারনেস আমরা কি পাবো, দেখেন ভিউয়ার এই পাশে দেখা যাচ্ছে যে এই পাশে দেখতে পারবেন অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস এর ভিউয়ার কি আছে, অ্যাওয়ারনেস, তারপর এই যে গুড ফর রিচ, দেখেন গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তারপর ঠিক একইভাবে ট্রাফিকে যাব ভিউয়ার, দেখেন ট্রাফিকে কি চলে আসলো, গুড ফর লিঙ্ক, এই যে ট্রাফিক লিঙ্ক ক্লিক, এই যে ল্যান্ডিং পেজ ভিউ, ম্যানেজ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। তারপর এঙ্গেজমেন্ট, দেখেন এঙ্গেজমেন্ট আবার কি আসলো, দেখেন এঙ্গেজমেন্ট আপনি মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ এবং পোস্ট এঙ্গেজমেন্ট দিতে পারবেন। তারপর লিড, লিডে কি আসলো, দেখেন ইনস্ট্যান্ট ফর্ম, তারপর মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম, কনভার্সন, কল, এগুলো আপনি কালেক্ট করতে পারবেন। এই যে অ্যাপ প্রমোশন, এই যে অ্যাপ প্রমোশন, এটা হলো অ্যাপ ইনস্টল, তারপর অ্যাপ ইভেন্ট, তারপর একইভাবে সেলস, এই যে কনভার্সন, তারপর ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এইগুলো আপনি অ্যাড করতে পারবেন। তাহলে আমরা ফার্স্টে অ্যাওয়ারনেসে যাই, এই যে অ্যাওয়ারনেসে ক্লিক করলাম ভিউয়ার, দেখেন এই যে অ্যাওয়ারনেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে কন্টিনিউ চলে আসছে, তারপর আপনি এখানে কন্টিনিউ দিবেন ভিউয়ার। কন্টিনিউ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আপনার এখানে এই যে কন্টিনিউ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার দেখেন এখানে কি লেখা আছে, নিউ, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে এই যে আমাদের এটা চলে আসলো ভিউয়ার,
আমরা এখানে তিনটা ভাগে ভাগ করি। এই যে এটা, এই নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটাকে বলা হয় অ্যাড। তারপর এই যে পরেরটা নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, এটাকে বলা হয় অ্যাড সেটিং। তারপর হলো এই যে নিউ অ্যাওয়ারনেস, এটা হলো অ্যাড। তাহলে আমি এখানে প্রথমে দেখবো অ্যাডস, তারপর এটা হলো অডিয়েন্স, তারপর এটা হলো অ্যাড সেটিং। এখন আমি ফার্স্টে এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনার এখানে দেখেন এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন নেম আপনি আপনার বিজনেসটা কি ধরনের বিজনেস আপনি খুলেছেন এটা এখানে চলে আসবে। ভিউয়ার আমি এখানে আমার মতো করে দিতেছি, আমি দিতেছি হলো কাস্টমার ইলেকট্রনিক্স। কাস্টমার ইলেকট্রনিক্স এবং যে কোনো ধরনের ইলেকট্রিক হতে পারে, আপনার যদি ইলেকট্রিকের দোকান হয় তাহলে আপনি এটা দিতে পারেন। তাহলে আমি এখানে দিব কাস্টমার ইলেকট্রনিক্স অথবা কনসুমার ইলেকট্রনিক্স, আমি দিই CON কনসুমার ইলেকট্রনিক্স, ELECTRO ইলেকট্রো ইলেকট্রনিক্স। এই যে তাহলে আমার এই ক্যাম্পেইন নেমটা আমি সিলেক্ট করব। ভিউয়ার তারপর এখানে দেখেন এই যে ক্যাটাগরি এটা আমাদের ভিউয়ার লাগে না। দেখেন এখানে এই যে দেখেন, আপনি যদি মনে করেন কার্ড সেল করতে চান, তারপরে এমপ্লয়ের জন্য যদি দেন, তারপরে যে হাউজিং, এই যে আপনি যদি পলিটিক্স নেতা হন, এই যে পলিটিক্সের জন্য এগুলো লাগে না, আমাদের ক্যাটাগরি লাগে না। আমরা জাস্ট বিজনেসের জন্য অ্যাড সেট করতেছি। তাহলে আমি দিলাম কি কনসুমার ইলেকট্রনিক্স। তারপর আমি এখানে আসবো, দেখেন এই যে ক্যাম্পেইন ডিটেইলস অ্যাকশন, আমার এখানে প্রথমে চলে এসেছে অ্যাকশন, আমি এখানে অ্যাকশনই রাখবো। আমি এখানে পরেরটা যাব না, যে রিজার্ভেশন এটা আমার লাগবে না, অ্যাকশন। তারপর অ্যাওয়ারনেস, দেখেন অ্যাওয়ারনেস আমার এটাও ঠিক থাকবে, যে অ্যাওয়ারনেস, দেখেন অ্যাওয়ারনেস এটাও আমার ঠিক থাকবে। তারপর আমি আরো দেখতে পারি এই যে শো মোর অপশন আর আছে কিনা, দেখেন এই যে শো মোর অপশনে আমি এখানে যদি দেই ক্যাম্পেইন স্পিন লিমিট, এই যে দেখেন লিমিট আমি দেবো, এই যে দেখেন আমি যদি এখানে অ্যাড ক্যাম্পেইন স্পিনিং লিমিট দেই, তাহলে আমি এখানে ক্লিক করব, তাহলে লিমিট আমি এই যে দেখেন ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আমি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দিতে পারি, আমি মনে করেন দৈনিক 2000 টাকা পর্যন্ত দিব। 2000 টাকা বেশি হয়ে যায়। এই যে 2000 টাকা দেওয়াতে এখানে রেড কালার এসেছে, দেখেন রেড কালার এসেছে, তার মানে এখানে আপনার দেখেন এটাতে কত খরচ হবে। দ্য ক্যাম্পেইন, এই যে দ্য ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট 7900 টাকা ফর দিস কারেন্সি। দেখছেন ফর দিস কারেন্সি 7900 টাকা, এই যে এখানে চলে এসেছে ভিউয়ার। এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট টু লো, এই যে লো ইওর ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট এই যে 7900 টাকা ফর দিস কারেন্সি। তাহলে আমরা এখানে 8000 টাকা দিয়ে দিই ভিউয়ার, তাহলে কি দাঁড়ায়, আমি এখানে 8000 দিয়ে দিই। গুড, এই যে ভিউয়ার চলে গিয়েছে, দেখেন আমি 0 থেকে 8000 টাকা লিমিট দিতে পারি, এই যে আমার এখানে আর লাগবে না, এখানে আর আসবে। আচ্ছা ভিউয়ার তারপর আমরা এখানে এ বি টেস্ট দিব, এ বি টেস্ট আমরা পরে দিব, আমরা একটু নিচেরটায় আসি। আচ্ছা তারপর অ্যাডভান্স টেস্ট ক্যাম্পেইন বুট গেট, এটা আমাদের ওয়ান যদি করি ভিউয়ার দেখেন তাহলে কি আসে, এই অ্যাডভান্স, আমার এখানে অ্যাডভান্স টেস্ট চলে আসলো। এই যে ডেইলি আমি এখানে দুই ধরনের, তাহলে আমি কোনটাতে নিলাম ভিউয়ার দেখেন, এই যে অ্যাডভান্স টেস্ট ক্যাম্পেইন বুট গেট, তাহলে আমি এখানে দুই ধরনের, এই যে দেখেন ক্যাম্পেইন, এই যে বুট গেট দুই ধরনের দিতে পারি। আমি এখানে যদি এই যে ডেইলি বাজেটও দিতে পারি, লাইফ টাইমে দিতে পারি। আমি দুই ধরনের কাজ করবো, লাইফ টাইম মানে 1 বছরের জন্য হতে পারে, বা আপনি যতদিন চালাবেন ততদিন, আর ডেইলি মানে আপনার এটা চলে আসবে। দেখেন ডেইলি খরচ হবে হলো আপনার 1917 টাকা, এবং আপনি যদি এখানে লাইফ টাইম বাজেট দেন তাহলে দেখেন লাইফ টাইম বুটগেট দিলে 53,300 টাকা খরচ হবে আপনার অ্যাড দিতে। আচ্ছা আমরা আগে ডেইলি দিয়ে শিখি, ডেইলি বুটগেট আসবে কত, 1975 টাকা। এই যে আমাদের সর্বোচ্চ লিমিট কত ছিল, 8000।
তারপরে ভিউয়ার আমি এখানে দেখি হাইট অপশন, এখানে দেখেন ক্যাম্পেইন, এই যে বিট স্টেট গেরি, এটা আমার লাগবে না। তারপর এটা আমি ক্লোজ করব। আচ্ছা, তারপর আমি এখানে দেখি এই যে বুট গেট শিডিউল, আমি এখানে ক্লিক করি। এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার এই যে বুট গেট শিডিউলটা আসলো। ভিউয়ার দেখেন আমি এখানে অ্যাড রান করাবো। দেখেন ভিউয়ার আমি এখানে অ্যাড রান করাবো কয় তারিখ থেকে শুরু করব আমি, এবং কয় তারিখ থেকে শুরু করব, কয় তারিখে শেষ করব, এবং কয়টা থেকে শুরু করব, এবং এখানে কয়টায় আমি শেষ করব। যেমন আমি দেখাচ্ছি ভিউয়ার, আপনারা এখানে দেখতে পারবেন আজকে 30 তারিখ, আমি আজকে দিব না, আমি পরের মাসে দিয়ে দিই। এই যে পরের মাসে আমি ফ্রাইডে দিলাম। ফ্রাইডে কখন থেকে দিব ভিউয়ার? আচ্ছা, যেহেতু আপনার এটা হলো কি একটা ইলেকট্রনিক্যাল দোকান, তাহলে অবশ্যই আপনার দোকানে সবাই আসবে হলো 9টা বা 10টায়। 10টায় দিন, 10টায়, 10টায়। আচ্ছা, তাহলে আপনি এটা মনে করেন কয়টা বন্ধ চালাবেন পরের দিন। দেখেন আপনি 3 তারিখে দিলেন, আপনি পরের দিন শুক্র শনিবার যেহেতু বন্ধ, আপনি মনে করেন যে মে মাসের 3 তারিখে দিলেন, এই যে 4 তারিখ পর্যন্ত অটো হয়ে যাবে। যে দেখেন 3-4 এই যে চলে এসেছে। তার মানে আপনি মিনিমাম যেদিন রান করাবেন তার পরের দিনও আপনার চলবে। তাহলে পরের দিন এখানে কয়টা বন্ধ চলবে ভিউয়ার? মনে করেন রাত 11টা বন্ধ দিলেন, 10টা বন্ধ দিই, সকাল 10টা থেকে রাত 10টা, 10:30 থেকে এখানে 10:30, এই যে দেখেন 10:30। তাহলে আপনার এইটা এই যে দেখেন এখানে আপনি 3 তারিখে দিলেন, 10টা থেকে শুরু করলেন, 4 তারিখ আপনি রাত 10:30 পর্যন্ত এই অ্যাডটা রান করাতে পারবেন। আর এখানে দেখেন এই যে ইনক্রিজ ডেইলি বুট গেট বাই ভ্যালু অ্যামাউন্ট, এই যে এখানে আমি যদি এখানে দুই ধরনের আছে। সাধারণত এখানে এই যে ইনক্রিজ ডেইলি বুট গেট বাই ভ্যালু অ্যামাউন্ট এটাই থাকে, এখানে 5 টাকা হারে খরচ হবে। আচ্ছা, তারপরে ভিউয়ার এখানে রিমুভ করলে বন্ধু এটা পুরোটা রিমুভ হয়ে যাবে, আমাদের রিমুভের দরকার নেই ভিউয়ার। আমরা যদি চাই এখানে অ্যাড অ্যানাদার টাইম, দেখছেন অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড, তাহলে আমি এখানে আরো অ্যাড করতে পারি। তাহলে আমি এখানে অ্যাড করার জন্য তাহলে ভিউয়ার আমাকে কোথায় যেতে হবে? এখানে এই চলে এসেছে। তাহলে আমি ওখানে 3 তারিখ থেকে 4 তারিখ দিয়েছি ভিউয়ার। তাহলে আমি এখানে আরো একটু সময় দিই। আচ্ছা, তাহলে আমি এখানে আবার সময়টা দিয়ে দিই 5 তারিখ। দেখেন অটো চলে এসেছে, ওখানে 3 তারিখ থেকে 4 তারিখ, এখানে হলো 5 তারিখ থেকে চলে এসেছে, দেখছেন। কিন্তু আমি 5 তারিখে দিব না, আমি আবার পরের 10 তারিখে দিব। এই যে পরের 10 তারিখ আবার কটা থেকে দিব? মনে করেন এখানে আমি 10টা থেকে দিলাম, আর সমস্যা নেই। এই যে 10টা থেকে যখন আপনি শুরু করবেন পরের দিন রাত 11টা পর্যন্ত আপনার এটা চলতে থাকবে, বা 10টা 30 পর্যন্ত, বা 10টা 50 পর্যন্ত থাকবে। বেশি গেল, টাইমটা ঠিক করে দেন। এই যে 10টা 45 পর্যন্ত দিলাম ভিউয়ার। তাহলে এখানে ওই ধরনের কাজটা হয়েছে। দেখেন এই যে ইনক্রিজ বাই বুট গেট, তারপর এখানে ইনক্রিজ বাই বুট গেট, এটা চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হবে না ভিউয়ার। আচ্ছা, তারপর এর এখানে খরচ হবে 5 টাকা হারে। এইভাবে আপনি যত খুশি একসাথে অ্যাড রান করাতে পারবেন। এটা আপনার হচ্ছে না, এটা এডিট করা যাচ্ছে না, এটাও এডিট করা যাচ্ছে না ভিউয়ার। তাহলে আমরা এখন নেক্সট পয়েন্টটা যাই, দেখি নেক্সট। এই যে আমরা এখন অডিয়েন্স অ্যাড গেল, আমরা এখন অডিয়েন্স সেট আপ করবো। এই যে দেখেন, তাহলে এখানে এই যে অ্যাড সেট নেম, তাহলে আমি এখানে অ্যাড সেট নেমটা কি ছিল ভিউয়ার? কনজিউমার ইলেকট্রনিক, COM, কনজিউমার ইলেকট্রনিক্স। আপনি ওই ফার্স্ট থেকে কপি করে নিতে পারেন ভিউয়ার। EL ইলেকট্রনিক্স। আমি তাহলে অ্যাড, এই যে দেখেন এখানে আমি যে নামটাই দিব ওখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আমার এখানে পিক্সেল, এই যে দেখেন অ্যাওয়ারনেস, এই যে দেখেন পারফরমেন্স গোল, এই যে দেখেন ম্যাক্সিমাম রিচ অ্যাড, আমি এখানে কতগুলো অ্যাড রান করাতে পারবো। দেখেন আমি ম্যাক্সিমাম যদি অ্যাড রান করাতে যাই, এবং ম্যাক্সিমাইজ যদি যাই, এবং ম্যাক্সিমাম অ্যাড ক্রেডিট ডিপ, আমি এত যাব না, আমি প্রথমটাতে যাব। তাহলে প্রথমটা আমার দেওয়াই আছে, আমার এটা লাগবে না। আচ্ছা, আমার ফেসবুক পেজটা কি ভিউয়ার? এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এই যে গ্রেনারি পেজ এজেন্সি,
আচ্ছা, তারপরে এখানে এই যে কস্ট পার রেজাল্ট গোল, এটা আপনার সিলেক্ট করা গেলে সিলেক্ট করা যাবে, না গেলে না। এখানে আপনার আরো আছে দেখেন, শো মোর অপশন, এই যে দেখেন অনেকগুলো চলে এসেছে ভিউয়ার। তাহলে এখানে ভিউয়ার দেখেন এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপ, ফ্রিকোয়েন্সি ক্যাপ কিভাবে চলে আসবে ভিউয়ার দেখেন। আপনি এখানে যদি ইমপ্রেস, এই যে দেখেন ফ্রিকোয়েন্সি ক্যাপ একটা, তাই ইমপ্রেস এভরিডে এই যে 7 ডে চলবে, এই যে হ্যাঁ, ইমপ্রেশন এভরিডে এভরি 7 ডে। তারপর এই যে হোয়েন ইউ আর চেঞ্জ, এই যে ইমপ্রেশন কিভাবে আপনি ইমপ্রেশনটা চেঞ্জ করবেন, এটা নিবে না, এটা অটো নিবে, অটো নেওয়াই আছে বিওয়ার। এখানে আপনি চেঞ্জ করতে পারেন বিওয়ার, এখানে 2 দিন দিলেন, এই যে 2, তাহলে এখানে তখন 14 হয়ে গেল বিওয়ার, 14। আপনি যে কোনোটা দিতে পারেন, 2 দিন, এই যে ইমপ্রেশন এভরিডে 14 ডেজ। আচ্ছা, তারপর ভিউয়ার আমরা নিচের দিকে আসি, এই যে ডেমোক্রেসি, এই যে সরি ডাইনামিক্স ক্রিয়েটিভ, আমরা এটা অন করে দিয়ে দেখি কি আসে, এটা লাগবে না। আচ্ছা, তারপরে দিয়ে দিই ভিউয়ার, দেখি কি আসে। এই যে, তাহলে এটা আমাদের কিছু আসলো না, তার মানে এটা আমাদের দরকার ছিল না, তাহলে এটা আমরা অফ করে দিয়ে রাখি। হ্যাঁ, তারপরে এই যে এখানে বুট গেট শিডিউল ভিউয়ার, এখানে এটা হলো সবচেয়ে বড় জিনিস, বুট গেট শিডিউল। আপনি এখানে বুট গেট শিডিউলটা, ওই যে শিডিউলটা দিয়েছিলেন প্রথমে মনে আছে ভিউয়ার, আপনি এখানে কয় তারিখ থেকে দিয়েছিলেন? 3 তারিখ। 3 তারিখ, 3 তারিখ দিয়েছিলেন। 3 তারিখ কয়টা থেকে দিয়েছিলেন? সকাল 10টা থেকে। এবার এখানে একটা 12টার পরে যখনই আপনার হবে, তখন আপনাকে 12টার পর যদি একটা হয় অবশ্যই 13টা দিতে হবে, এভাবে আপনাকে পার করতে হবে। আচ্ছা, 3 তারিখ। তারপরে আমি এখানে দেখেন এই যে ইন ডেট, এই যে ইন ডেট, আমি এখানে ডেটটা কোনদিন শেষ হবে ভিউয়ার, যদি আপনি 3 তারিখে করে থাকেন, তাহলে আপনি 3 তারিখে যদি করে থাকেন, তাহলে অবশ্যই এটা আপনি 4 তারিখে শেষ হবে। 4 তারিখে কয়টায় শেষ হবে? 10টা 30, 10টা 30। আচ্ছা, তারপর ভিউয়ার দেখেন এইভাবে আপনাদের এই যে হাইড অপশন, এটার দরকার নাই। এই যে বুট গেট শিডিউল, এখন আপনি বুট গেট শিডিউলে যাবেন, যেতে পারেন। এই যে বুট গেট শিডিউল কি আসলো ভিউয়ার দেখেন, আপনার এই যে প্রথমটায় চলে আসলো, এই যে বুট গেট শিডিউল, আপনার এই যে প্রথমটা চলে আসলো, এই যে। তাহলে আমরা দ্বিতীয়টা ছিলাম অডিয়েন্স, এই যে বুট গেট শিডিউল দেখেন ভিউয়ার, তাহলে আমাদের বুট গেট শিডিউলটা ফার্স্ট অডিয়েন্সে দেওয়া ছিল, বুট গেট শিডিউল। আচ্ছা, তারপর এখানে অ্যাড এই যে অ্যাড সেট স্পেন্ডিং লিমিটেড, এই যে লিমিটেড, আমি এটা ক্লিক করলাম, এই যে লিমিট। এখন আপনার এখানে ডেইলি, ডেইলি আপনি কত টাকা দিবেন ভিউয়ার? ডেইলি মিনিমাম 100 টাকা, তাহলে ডেইলি সর্বোচ্চ কত টাকা? 200 টাকা। এই যে, তাহলে ডেইলি আপনি মিনিমাম 100 টাকা ব্যয় করবেন এবং সর্বোচ্চ 200 টাকা ব্যয় করবেন। দেখেন, ডেইলি যদি আপনি এত টাকা ব্যয় করেন এবং ম্যাক্সিমাম যদি এত টাকা ব্যয় করেন, তাহলে আপনার এখানে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5,54,00,000, 5,54,000 লোকের কাছে চলে যেতে পারবে এটা। আচ্ছা, তারপরে ভিউয়ার আমরা এখানে লোকেশনটা চেঞ্জ করব, অবশ্যই লোকেশনটা, এখানে লোকেশনটা আমরা যদি চেঞ্জ করতে চাই ভিউয়ার, আমরা 2 ধরনের লোকেশন চেঞ্জ করতে পারি দেখেন। এই যে 2 ধরনের, আমরা এটা বাংলাদেশে দিলাম এবং বাংলাদেশের ভিতরে এখানে আপনি কিছু বাদও দিতে পারেন। এই যে আপনি ইনক্লুড করলেন বাংলাদেশ, ভালো কথা। আপনি এখন পরের লাইনে এখানে
কিছু কিছু জায়গা বাদ দিবেন, যেমন আপনার হলো ইনক্লুড না দিয়ে অ্যাড এক্সক্লুড দ্যাট, এক্সক্লুডটা কোথায় চলে যাবে, যেমন কক্সেস বাজার, এইখানকার লোকজন আপনার অ্যাড দেখলেও কোনো লাভ হবে না, তারা কখনো নিতেও আসবে না। আপনি আপনার মতো করে এটা কক্সেস, কক্সেস বাজার, চিটাগং হাইওয়ে, এই যে কক্সেস বাজার, আমি এটা বাদ দিব, এই যে দেখেন এটা বাদ দিব। তারপর এইভাবে রাঙ্গামাটি বাদ দিব, রাঙ্গামাটি, রাং, আরে যে রাং, রাঙ্গামাটি বানানো মনে হয় ভুল হয়েছে বিহার। হ্যাঁ, রাঙ্গামাটি, তাহলে রাঙ্গামাটি আপনি এখানে দেখেন, রাঙ্গামাটি এটা পুরোটা আপনি দিতে পারেন, এখানে কত কিলোমিটার পর্যন্ত দিবেন দেখেন, এখানে কিলোমিটারটা আপনি বাড়ায় দিতে পারেন, 2 কিলোমিটার না, আর রাঙ্গামাটির ভিতরে যা আছে 80 কিলোমিটার পর্যন্ত দিয়ে দিলেন বিহার, তাহলে এখানে 80 কিলোমিটার হয়ে গেল, এই যে। চট্টগ্রামে দিতে পারেন আপনি, এভাবে আপনি যেটা যেটা অ্যাড করার দরকার সেটা অ্যাড করবেন, এবং যেটা যেটা বাদ দেওয়া দরকার সেটা বাদ দেবেন। তাহলে এখানে কত আসলো দেখেন, কমে আসলো। তারপর আরো দেখবো এইভাবে খাগড়াছড়ি দেন, কে এই যে খাক, খাগড়াছড়ি, খাগড়াছড়ি বানান ভুল হয়েছে কিনা, খাগড়াছড়ি এখানে 2 কিলোমিটার না, আপনি এখানেও 80 কিলোমিটার দেন, কারণ এখানে লোকজনের ভিতর না দিলেও হয়, দিলেও হয়। তাহলে এইভাবে আপনি অ্যাড করতে পারেন জায়গা, আপনি এইভাবে অনেক দূর পর্যন্ত দিতে পারেন ভিউয়ার। যেমন আপনি মনে করেন একটা আহ অ্যামাজনে বিজনেস করতেছেন, আপনি এটাকে বাংলাদেশ থেকে আপনার হলো শপটা বা আপনার স্টোরটা হলো ইউএসএ, তাহলে আপনি এখানে ইউএসএ অ্যাড করবেন, ইউএসএ, এই যে ইউএসএ অ্যাড করে দিলেন, তাহলে তখন আপনার অডিয়েন্স কতগুলো হয়ে গেল ভিউয়ার দেখেন, ইউএসএ অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে আনলিমিটেড চলে আসলো, এই যে দেখেন তখন কতগুলো হয়ে গেল দেখছেন, এই যে কতগুলো, তাহলে এতগুলো মানুষের কাছে অ্যাড পৌঁছানো তাহলে অনেক কষ্ট হয়ে যাবে, কস্টলি হয়ে যাবে। তাহলে আমরা এই ইউএস এটা কি করব, আমরা এটা ক্লোজ করে দিব, দেখেন এই যে ক্লোজ না, আমরা তো শিখতেছি, থাক, আমরা ইউএসএ অ্যাড করে দিতে পারি, এইভাবে আপনি আপনার পার্শ্ববর্তী ইন্ডিয়া আছে সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া চলে এসেছে, পাঞ্জাব, ইন্ডিয়া, তাহলে আপনি ইন্ডিয়া চলে এসেছে দেখছেন, তাহলে ভিউয়ার এইভাবে আপনি ইন্ডিয়া অ্যাড করতে পারলেন, ইন্ডিয়া কোথায় চলে গেল, এই যে দেখেন ইন্ডিয়া, এটা 40 কিলোমিটার, তাহলে এটা পুরো কত, এটা পুরোটা, তাহলে এইভাবে আপনি অ্যাড যোগ করতে পারবেন, টাইম যোগ করতে পারবেন, ঠিক আছে ভিউয়ার। তাহলে আপনি এখানে, আচ্ছা তাহলে এখানে আপনার অডিয়েন্স কতগুলো আসলো ভিউয়ার, এই 26, আগে ছিল 0, আর এখানে 268 হয়ে গেল, কারণ ইন্ডিয়া অ্যাড হয়ে গেল, এই যে ইন্ডিয়া, তাহলে এখানে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, আপনি এইভাবে
মানে যত খুশি অ্যাড করতে পারেন এবং কতজনের কাছে আপনি পৌঁছাবে সেটা আপনার এখানে চলে আসবে। আচ্ছা, এইভাবে আপনি ড্রপিং দিয়েও নিতে পারেন। এই যে এখানে ড্রপিং দিয়েও আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এইভাবে ভিউয়ার আপনি এখানে অ্যাড, এই যে দেখেন মিনিমাম এজ, তাহলে দেখেন এই যে কাস্ট, এই যে কনজিউমার ইলেকট্রনিক্স, এটা আসলে যে কোনো বয়সের ছেলেমেয়েরা কিনতে পারে না, তা না। আসলে এটা সাধারণত 25 থেকে যারা অভিভাবক হিসেবে আছেন তারাই শুধু এটা কিনতে পারেন, এই জন্য 25 থেকে দিলাম। হ্যাঁ, তবে এটা সবাই কিনতে পারেন, মেয়ে এবং ছেলে। আপনি এখানে জেন্ডার অ্যাড করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আপনি এখানে আপনি ল্যাঙ্গুয়েজ প্রথমে বাংলা দিলেন, এই যে বাঙালি। তারপর এখানে আপনি ইংলিশও অ্যাড করতে পারেন, আপনি যে যে ভাষা অ্যাড করতে পারেন। এখানে আপনি অনেক ধরনের ভাষা অ্যাড করতে পারেন। এই যে ইংলিশ, এই যে ইংলিশ অল দিয়ে দিলাম, তাহলে ইউকে চলে আসবে, ইউএসএ চলে আসবে। এই যে তাহলে এইভাবে আপনি ভিউয়ার, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে এক্সক্লুড দিস কাস্টমার অডিয়েন্স, দেখেন কাস্টমার অডিয়েন্স, এই যে এখানে এই যে ইভেন্ট, এই যে ভিজিটেড ইউর পেজ, এই যে তারপর হলো ক্যাজুয়াল ফ্রেন্ড, এগুলো আপনার এখানে চলে আসবে। সাইজ এইভাবে চলে আসবে। ইভেন্টে যদি আমি দেই, তাহলে ভিউয়ার দেখেন এই যে ইভেন্ট চলে আসলো। ঠিক আছে, তারপর আমি যদি আরো একটা অ্যাড করতে চাই, এখানে আরো অ্যাড করতে পারবো। আমি এই যে ভিজিট ইউর পেজ, ভিজিট ইউর পেজও অ্যাড করতে পারবো। এই যে অ্যাড হয়ে গেল। তাহলে আমি এখানে বাঙালি, বাংলা ভাষা এবং ইংলিশ ওয়াল অ্যাড করে দিলাম। তারপর এখানে দেখেন এটা আপনি সেভ করে রাখতে পারবেন। এই যে দেখেন এখানে কি লেখা আছে, সুইচ টু দা অরিজিনাল অডিয়েন্স অফ, এটা আপনি সেভ করতে পারবেন। এই যে দেখেন ইউজ, এই যে অরিজিনাল অডিয়েন্স, এই যে এটা আপনি যদি এখানে দেন, দেখেন তাহলে এখানে কি চলে আসলো, ভিউয়ার, এই যে এই যে, এই যে সেভ, এই যে সেভ দিস অডিয়েন্স। তাহলে আপনি এখানে কি দিয়ে সেভ করবেন ভিউয়ার? এখানে আপনি ওই যে যে নামে বিজনেসটা চালাচ্ছেন এই নামে এখানে সেভ করে দেন, কনসুমার অডিয়েন্স, কনসুমার ইলেকট্রনিক্স। আপনার যে কোনো সময় এটা দরকার পড়তে পারে। এই, তাহলে আপনার এটা যে কোনো সময় দরকার পড়তে পারে। তাহলে এই যে যে কোনো সময় আপনার এটা দরকার পড়তে পারে। এগুলো দেখেন, এগুলো দেখেন কি আছে, এই যে ইনক্লুডিং কাস্টম অডিয়েন্স, দেখেন ইভেন্ট এন্ড ভিজিট ইউর পেজ, তারপর লোকেশনে যে দেওয়া আছে, ইনক্লুড এক্সক্লুড দেওয়া আছে, যে এজ, এই যে বয়সটা দেওয়া আছে 25 থেকে 65, বাংলা ইংলিশ ইজ এ ওয়ার্ড। তাহলে এটা আপনি সেভ অ্যাজ দিলেন, সেভ অ্যাজ, এই যে সেভ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে একটু লোড নিতেছে ভিউয়ার। আপনি এইভাবে যত খুশি এখানে অডিয়েন্স অ্যাড করতে পারবেন। আপনি কতগুলো দিতে চাচ্ছেন, আপনি এখানে বয়সটা যদি কমায় দিতে চান তাও পারবেন, এখানে এটার দরকার নেই, এটা আমার আছে। আচ্ছা, এখানে আমি বয়সটাকে 25 এর জায়গায় 30 ও করতে পারি, ল্যাঙ্গুয়েজটাও এডিট করতে পারি, আমি যা খুশি এখানে ইউজ করতে পারি। এই যে, তাহলে আমি এখানে এই যে দেখেন ইউজ সেভ অডিয়েন্স, এই যে আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমার এখানে এই যে চলে আসবে, দেখছেন এই যে এই যে এই যে কনজিউমার ইলেকট্রনিক্স। আমার এটা এখন দরকার পড়বে না, আমি পরে দেখবো। তাহলে আমার এটা এখন দরকার পড়তেছে। তাহলে লোকেশন হয়ে গেল, আমি এখানে এস ভয়েসটা সেট করলাম, এডিট করলাম। তারপরে এই যে দেখেন এখানে কি আসলো, এই যে শো নাও অপশন, এগুলো আর আপনার দরকার পড়বে না ভিউয়ার। আপনি যখন অ্যাড এখানে মেইন অ্যাড সেটা দিয়ে ফেলছেন, তাহলে এটা আপনার আর দরকার পড়বে না। তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে আপনার 3 নাম্বার, এটা কি, অ্যাড, অ্যাড সেট, দেখেন এই যে
নিউ অডিয়েন্স অ্যাডস। তাহলে আমরা এখানে কি ধরনের বিজনেসটা দিয়েছি? কনজিউমার, কনজিউমার ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স। তাহলে আমি এখানে আমার অ্যাডটা, অ্যাড নেম, আমি একটা সেভ করে দিলাম। তারপর আমি আস্তে আস্তে নিচের দিকে আসি। আমার ফেসবুক পেজ গ্রিনারি ফেজ এজেন্সি, দেখেন এখানে কিন্তু কাজ হবে না। এই যে দেখেন, এই যে গোল আকারে লাল আকারে কাজ চলতে ঘুরতেছে। তারপর অ্যাড সেট, দেখেন অ্যাড সেট, এখানে আপনি যে কোনোটা দিতে পারেন। সাধারণত এটা ক্রিয়েট অ্যাডই থাকে, তাহলে আমি এটা চেঞ্জ করব না, তাহলে আমার দরকার পড়বে না। তারপরে এই যে দেখেন, এই যে ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা আমার সিলেক্ট করা থাকে। আপনি এখানে চাইলে দেখেন ভিউয়ার, এটাও সিলেক্ট করা থাকে। আপনি এখানে এই যে এখানে হলো মিল, আপনি এখন এখানে কি করতে চাচ্ছেন? অ্যাড করতে চাচ্ছেন, কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই কি করবেন? আমি ইমেজ দিই, দেখি অ্যাড ইমেজ, আমি যে কোনো একটা একটা ইমেজ নিব আর কি। মানে আপনার বিজনেসের ইমেজ নেবেন, ছবি ওঠানো থাকবে অবশ্যই। তাহলে আমি এখান থেকে আপলোড করে নিয়ে আসি, আমি মনে করেন আপলোড করব, কম্পিউটার থেকে নিব। তাহলে কম্পিউটার থেকে যদি আমি নেই, তাহলে আমি এখানে যাই, তারপর আমি এখানে দেখি কোথায় ছবি আছে আমার, একটু ব্যানারে যাই, এটাই দিই সাধারণত। এই যে আমি যে কোনো একটা ছবি দিলেই হলো, আমার এখানে কাজ শেখানোর জন্য কথা। আর আপনি কি করবেন ভিউয়ার, আপনার যে বিজনেসটা, এই বিজনেসটার একটা ভালো ক্যামেরা দিয়ে ছবি উঠাবেন অথবা ভিডিও করে নেবেন, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই করতে পারেন। আচ্ছা, তাহলে আমি এটা সিলেক্ট করেছি, আমি এখন নেক্সট চলে যাই। এই যে নেক্সট যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন, এই যে ছবিগুলো আমার ১ ২ ৩ ছবি এসেছে। তাহলে আমি এইভাবে এগুলো ছোটও করতে পারি, বড়ও করতে পারি। এই যে ক্রপ দিলে আমি কেটে নিব, এই যে ক্রপ দিলে কেটে নিব। কিন্তু আমার কাটার দরকার পড়বে না, কারণ আমি এটা মাপ অনুসারে নিয়েছি। তারপর দেখ, তারপর আমি এখানে দেখেন, এই যে এখানেও আমি কাটতে পারি। আচ্ছা, তারপর আমি ৩ নম্বরে এড সেটে চলে আসলাম। এই যে দেখেন আমার ছবির ইমেজটা চলে এসেছে। আমি এখানে ভিডিও এড করতে পারি, ঠিক আছে ভিউয়ার? তাহলে আমি এখানে ভিডিও এড করতে পারি। তাহলে এইভাবে ভিউয়ার আপনি এখানে এড টেক্সট অপশনও দিতে পারেন। টেক্সট অপশনটা কি কি থাকবে ভিউয়ার? আচ্ছা, আপনারা ভিউয়ার এখানে যেটা কাজ করবেন সেটা হলো সবচেয়ে বড় জিনিস, এই যে এখানে আপনি এড হেডিং অপশন, এই যে এড হেডিং অপশন, আপনি এখানে কি ধরনের হেডিং দিবেন? এই যে আমি এখানে হেডিং দিলাম, তারপর ডেসক্রিপশন দিবেন। তাহলে এই যে এখানে হেডিং দিবেন, হেডিং যে কি, আমাদের আগামী ২৪ তারিখ থেকে ফ্রি ক্যাম্পেইন চলতেছে। তারপর কি কি জিনিসগুলো আছে আপনি এইভাবে এখানে প্রোডাক্ট দিলেন। তারপর এই যে কল টু অ্যাকশন, এটা হলো সবচেয়ে বড় কথা। যেহেতু আপনি জিনিস সেল দিবেন, বিক্রি করবেন নাকি ইনক্রিজ করবেন আপনি, তাহলে এখানে আপনি অবশ্যই কি করবেন? আপনি এই যে মেসেজ দিবেন, এই যে লার্ন মোর না, এখানে লার্ন মোর না দিয়ে আপনি, লার্ন মোর না দিয়ে আপনি এই যে দেখেন কি দিয়েছে এখানে, এই যে কল নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, গেট আপ, এই যে লার্ন মোর, এই যে আপনি এখানে মনে করেন মেসেজ দিলেন, এই যে মেসেজ, এই যে এই যে মেসেজ সেন্ড চলে এসেছে। আপনি মেসেজ পেলে আপনি রিপ্লাই দিতে পারবেন, সুবিধা হবে। আচ্ছা, তাহলে ভিউয়ার এখানে আমরা লার্ন মোড দিয়েছিলাম, কিন্তু না, এখানে মেসেজ আসবে। আমরা এখানে মেসেজ দেই,
এই যে মেসেজ চলে এসেছে। তারপর এইভাবে আপনি এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। এই যে এখানে ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। যেহেতু ভিউয়ার আমার ওয়েবসাইটটা আমি এখানে দিব না, তাহলে আমি একটা ফেসবুক পেজের মনে করেন অথবা ফেসবুকের আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম এখানে। আপনিও ফেসবুকের লিঙ্কটা অথবা আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। আপনার যে বিজনেস আছে, অবশ্যই আপনি একজন বিজনেসম্যান, তাহলে অবশ্যই আপনি কি করবেন? আপনার এখানে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমি এখানে এই যে দেখেন ইউআরএল দিয়ে দিলাম। এই যে লিঙ্কটা আমি কপি করলাম। এই যে লিঙ্কটা আমি কপি করলাম। এই যে একইভাবে ডিসপ্লে লিঙ্কও দিতে পারেন। এই যে মেসেজিং অ্যাপ দিতে পারেন এখানে। তারপর এই যে ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন। এই যে ওয়েবসাইট ইভেন্ট দিতে পারেন। ইভেন্ট মানে একটা অনুষ্ঠানের মতো আয়োজন বোঝাচ্ছে। কত তারিখ থেকে কত তারিখ আপনি এইভাবে এখানে দিতে পারবেন। তারপর দেখেন ইউআরএল পার্মানেন্ট অপশন, এই যে এখানে আমার এটা ফিক্সড না। এটা আপনি অপশনাল যে কোনোটা দিতে পারেন। এটা আমার অপশনাল, যে কোনোটা দিতে পারেন। তাহলে এইভাবে দেওয়ার পর আমি তারপর পাবলিশ দিয়ে দিব ভিউয়ার। পাবলিশ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আমার এখানে যদি কার্ডে টাকা থাকে, তাহলে আমাকে অবশ্যই কার্ডে এড করতে হবে। এই যে এখানে পাবলিক দিতে হবে। এই যে ভিউয়ার পাবলিক উইদাউট অ্যাডজাস্টমেন্ট, পাবলিক উইদাউট অ্যাডজাস্টমেন্ট আমরা এটা দিয়ে দেখি। আমরা উইথ অ্যাডজাস্টমেন্ট দিতে পারি, উইদাউট অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। তাহলে আমরা এটা দিয়ে দেখি। আচ্ছা, পাবলিক উইথ অ্যাডজাস্টমেন্ট দিলে কি আসে দেখেন, কার্ড আসবে, কার্ড নাম্বার চাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাবে। তাহলে আপনি এগুলো যদি সঠিক থাকে তারপর আপনি ওকে দিবেন। ওকে দিলে পর আপনার এই অ্যাডটা কি হলো, পাবলিক হয়ে গেল। আপনার বিজনেসটা, যে বিজনেস যে ধরনের বিজনেসই হোক, আপনি এখানে অ্যাড রান করাতে পারলেন। তাহলে এইভাবে আপনি কতগুলো লোকের কাছে তৈরি অ্যাড দিতে পারবেন, আপনি নিতে পারবেন। আবার কোন সাইটটা আপনার বাদ যাবে সেটাও দিতে পারবেন। যে পাবলিশ দিলে এখানে চলে আসবে, এখানে কার্ড নাম্বার চাবে, কোন ব্যাংকের মাধ্যমে, এখানে ব্যাংকের তথ্যটা চাবে ভিউয়ার। তাহলে ব্যাংকের তথ্য দেওয়ার পর পাবলিক আবার দিলে পর্যন্ত এটা অটো হয়ে যাবে। তাহলে এইভাবে ভিউয়ার আপনারা একটা অ্যাডকে দাঁড় করাতে পারবেন এবং আপনার সুবিধা মতো সময়ে আপনি অ্যাড করবেন। ভিউয়ার আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং সর্বশেষ সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।